আরে পাগল, বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্র দল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় এক মুহূর্ত থাকতে পারবেন না। 91% মুসলমানের দেশে কেন আমাদেরকে বলতে হবে ইসলামিক দল জয়যুক্ত হবে? এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না? 91% তো মুসলমান, তাহলে মুসলমানের দেশে আবার ইসলামিক পার্টি এই কথা বলতে হবে কেন? আবার অন্যরা আমাদের বলতেছে জামাত ইসলাম থেকে ইসলামী নাম সরায় দেন, তাহলে কত বড় দুঃসাহস না? তাহলে বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। 91% মুসলমান যদি হয়ে থাকে, এটা তো এমনি ইসলামী রাষ্ট্র, এখানে যে পার্টি থাকুক সেই তো ইসলামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার কথা। তাহলে কেবলমাত্র জামাত ইসলাম কেন এই কথার দাবিদার, এই কথা প্রচার করতেছে, সমস্ত জায়গায় যাচ্ছে। হরিপুর যদি সিলেটে হয়ে থাকে তাহলে তো আমার তেল কম হওয়ার কথা না, কারণ আমার গ্যাসের সাথে অর্ধেক পেট্রোল আর অকটেন অলরেডি আসে মাটির নিচ থেকে, আল্লাহ সে নিয়ামত আমাদেরকে দিছে। বাকিটা আসে কোথায় থেকে? ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া থেকে, কখনো কখনো আমরা চায়না থেকেও নিছি। আপনি এখন বলেন, আপনাকে যে বললো ইরানের যুদ্ধের কারণে আপনার তেল নাই, এটা কি সত্য না মিথ্যা কথা? বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। তাহলে এই যে মিথ্যার উপর দিয়ে একটা লোক ঢাকার জন্য কি করা হয়? এই ক্রাইসিসটা তৈরি করা হলো যাতে জুলাই সড়কে আমরা কোনো আন্দোলন না করি। আরে পাগল, বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্র দল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় এক মুহূর্ত থাকতে পারবেন না। কিন্তু জামাত ইসলাম কিছু বিশ্বাস করে, আমার আমির জামাতের এই সবরকে আপনি যদি দুর্বলতা ভাবেন তাহলে ক্ষতি আপনার, আমার না। কারণ আল্লাহ জমিনকে প্রস্তুত করছে বলে আপনাকে চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে, তাই কিনা বলেন? নবী যখন প্রথম মদিনাতে যায় তখন কি তাকে ক্ষমতা দিতে চাইছিল ইহুদিরা? না, আল্লাহ সেজন্য কিছুদিন ধৈর্য করার, সবর করার পর নবী ইসলামকে বিজয় দান করছেন না করেন? সেটা কি সংখ্যা দিয়ে? 313 জন ছিল বদরে, আর অপর দিকে কত জন ছিল? 1000-এর উপরে। তাহলে 1300 লোকের সাথে বা 1000-এর উপরে, 1300 বলবে না, কারণ সবসময় শহীদ আছে 1000-এর উপরে। তাহলে 300 জন আর 1000 সংখ্যা দিয়ে বিজয় হয়। ওহুদে আবার তাহলে আপনি হারলেন কেন? ওহুদে তো আপনার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। আবার আল্লাহ দেখেন নিকৃষ্ট মানুষ বলা হয় পৃথিবীতে, সেটা হচ্ছে ওহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদের জন্য কিন্তু মুসলমানরা সেদিন পরাজিত হয়েছিল, এবং আমার প্রিয় নবী তার চাচাকে হারাইছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ কি দিলেন? আল্লাহর তরবারি উপাধি দিলেন, সাইফুল্লাহ, তাই না? তো আল্লাহ কাকে কিভাবে সম্মানিত করবেন সেটা আল্লাহ ভালো জানেন।